পাড়ে ভাঙন রোধের কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজে হচ্ছে দালাল চক্র, সাথে চলছে কাটমানি। এই কাটমানি দিতে না পারায় মাঝিদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছেন মানিকচক এলাকার মাঝিরা। তাদের অভিযোগ, প্রায় 30 জন মাঝি যারা এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, রাজ্য সরকারের বরাদ্দ অর্থে মানিকচকের যে গঙ্গা নদী সেই পাড়ে কাজ চলছিল, সেই কাজ থেকে তাদের সরিয়ে দেওয়ার কারণই হচ্ছে তারা কাটমানি দিতে পারেননি। আর সেই সমস্ত ক্ষেত্রে জড়িত রয়েছে কংগ্রেসের এক শ্রেণীর নেতৃত্ব। গোটা পরিস্থিতিতে তারা রীতিমতো প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, চাইছেন যে কাজে তারা চুক্তিভিত্তিক যুক্ত হয়েছিলেন সেই কাজ যাতে তাদের পুনরায় দেওয়া হোক। কিন্তু দালাল চক্র সেই কাজ থেকে তাদের সরিয়ে দেওয়ার পেছনে একটাই কারণ দেখিয়েছে, তাদেরকে কাজে নেওয়া হবে না। কিন্তু সেই কারণটাই মাঝিরা বলছেন, ঝাড়খণ্ডের যে সমস্ত মাঝি তাদেরকে দিয়ে সেই কাজ করানো হচ্ছে। মানিকচক ঘাটে নদী ভাঙনের কাজ চলছে, ওখানে কাজ চলছে। আমাদের সঙ্গে ঠিকাদারের সাথে চুক্তিবন্ধ হয়েছিল। কি চুক্তি হয়েছিল? দিন হিসাবে আমাদের নৌকার কাজ 2 বছরের কন্ট্রাক্ট হয়েছিল। আমার একে বাদ দিয়ে এখন কিছু ওখানকার দালাল ওখানকার দিয়ে বাইরেকার নৌকা দিয়ে কাজ করাচ্ছে। আমরা 15 দিন পর করলাম কাজ, ঝাড়খণ্ডের নৌকা দিয়ে কাজ করাচ্ছে। কতজন মাঝি এবং নৌকা কাজ করতো? আমরা 30 জন। নৌকা মানে বেশি লোক হবে। তো হঠাৎ করে এরকম বললো, আপনারা প্রতিবাদ করেননি? প্রতিবাদ তো ওটা তো হঠাৎ করে বললো। হ্যাঁ, কবে? আজকেই বলেছে? আজকেই, মানে হোলিতে তো বন্ধ করলো, হোলিতে বন্ধ করার পর আজকে কাজ স্টার্ট করেছি, তো আজকেই বলছে। আমার গ্রামের কাজ আছে, ওটা আমার বাড়ি ওখানে আছে। আমার ক্লাব যেহেতু আমার যে কাজটা যেখানে হচ্ছে, আমি নারায়ণপুর যুব সংঘ ক্লাবের সেক্রেটারি। আমাদের ক্লাবের বারবার যেহেতু কাজ আমার গ্রাম হচ্ছে, আমরা অবশ্যই দেখে নিব। আমরা কাজ ভালোভাবে হচ্ছে কিনা আমরা সেটাকে দেখতে যাই, দেখতে গেছি, সেটা নিয়ে হয়তো এর ব্যাপারে কোনো অভিযোগ আছে। যদিও গোটা পরিস্থিতিতে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, তাদের পুনরায় কাজে যুক্ত করা হোক, সে দাবি রয়েছে মানিকচক এলাকার মাঝিদের। আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।